মানে ডেটা সায়েন্স মানে শেখার গুরুত্ব, মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই এখন যেই ব্যাকগ্রাউন্ড, নো ম্যাটার হি অর শি হুইচ ব্যাকগ্রাউন্ড হি অর শি বিলংস টু, সে সায়েন্স হোক, রাইট। আর্টস হোক, তাকে ডেটা সায়েন্স এখন শিখতেই হবে। আমি আপনার যে ডিসকাশন থেকে যতটুকু বুঝলাম যে প্রতিটা ক্ষেত্রেই যে আপনি ডেটা সায়েন্স জানা এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন এআইটা তো আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে, কিন্তু আপনি বলছেন যে এখনো 70 to 80%, 90% কাজও এক্সেলে হচ্ছে। তো এই যে ডেটা সায়েন্স, এটা একদম আপনি অবশ্যই মাস্টার্স করে আসছেন, মাস্টার্স করলে আপনি অনেক ব্যাপকভাবে জেনেছেন। তো এখন ছোটখাটো কোর্সের মাধ্যমে কি ওরা শিখতে পারে স্টুডেন্টসরা? আপনার 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 যদি একটু স্যার প্রথম কথা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো শেখার জন্য বেসিক লেভেলের রিসোর্স আসলে অ্যাভেলেবল সব জায়গায় আছে। আপনি ইউটিউবে গেলে পাবেন, আপনি গুগল সার্চ করলে পাবেন, বই কিনে বইগুলো পড়তে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো কিছু যেমন বিবিএ এর সাবজেক্ট গুলো তো আসলে অনলাইন অ্যাভেলেবল, তাহলে আমরা একাডেমির মাধ্যমে কেন যাচ্ছি? বিকজ অফ হচ্ছে একটা একটা সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ গাইডলাইন, এটা হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশে অনেকেই কোর্স করায়, মানে বাংলাদেশে আপনি দেশের বাইরে কোর্স, মানে বিভিন্ন জায়গায় কোর্স মানে প্ল্যাটফর্ম যেখানে শিখতে পারেন। তো মেইন কথা হচ্ছে যে কোনো এক জায়গায় থেকে শিখা ভালো, এটা একটু ইউটিউব হতে পারে, যে কোনো হতে পারে। তবে শর্ত হচ্ছে একটা, আমাদের এখনকার টেকনোলজি মানে বর্তমানে সমাজে যেটা আমরা হয়ে থাকে, আমরা প্রচুর সার্ফিং করি। এই ইউটিউবে একটা ভিডিও সার্চ করলাম, 2 মিনিট না যেতে স্কিপ করে আরেকটা যাই, ওইটা না করে আরেকটা যাই, ওইটা না করে আরেকটা যাই। এই যে সুইচ করার প্রবণতা, যার জন্য আমরা নর্মালি এইসব ফ্রি প্ল্যাটফর্ম থেকে শিখতে পারি না মেজরিটি। মানে এটা একটা ইউটিউবেরই একটা স্ট্যাটিস্টিক্স, যে ইউটিউব থেকে সাধারণত 70 to 80% শিখতে পারে না। কেন? কারণ এত পরিমাণ সাজেশন দেয় আপনাকে। আপনি একটা টিউটোরিয়াল দেখতেছেন, এর মাঝখানে আপনার পছন্দের একটা গান চলে আসলো বা একটা ভিডিও চলে আসলো যেটা আপনি লাইক করতে পারেন, আপনি একটা ক্লিক করে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন। মানে অনেক ধরনের আসে। তো আমি যখন ইউটিউব বা ফেসবুকে থাকবো তখন অনেক কিছু আমার নোটিফিকেশনে আসতেছে, আমার ইন্টারেস্টকে ডাইভার্ট করে দেয়। সেই জন্য বেটার একটা বলছেন একটা একাডেমি যদি একটা হতে পারে ইনস্ট্রাকশন দেয় বা রুলস গাইডলাইন দেয়, তখন সেটা ইজি হয়, রাইট? তো এটা আমরা একাডেমি হতে পারে, মেন্টর হতে পারে, যে কোনো কিছু। তো আগ্রহী। তো নাজিম ভাই যদি একটু ফ্লোর ইসেকে দেন আমাদের সাকিব ভাই আপনি। জি হ্যাঁ, আমি আছি এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। নাজিম সেশনটা যদি শেষ করে, মনে হয় আর বেশি স্লাইড নাই, অল্প কিছু স্লাইড আছে, সেটা শেষ হওয়ার পরে আমার মনে হয় যে তারপরে যে আমি আমার পার্টটা শুরু করি, তাহলে এটা ওকে। তো আসলে আমার এন্ড অফ দ্য ডে, আমার লং স্টোরি শর্ট, আমার আলোচনার মধ্যে এটাই ছিল যে আমি অ্যাজ এ বেসিক লেভেলে যদি বলি লেমেন, আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ডেটায় চলে আসছি কাজ করতে করতে। আসলে আমার ইন্টারেস্ট গ্রো করছে, দেখলাম যে বিজনেসে প্রচুর ডেটা, এই বিজনেসের ডেটার ক্ষেত্রে আসলে আমার যেহেতু ডোমেন নলেজ চলে আসছিল, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, সেই আমি যখন টোবাকোতে কাজ করেছি, আমি টোবাকো মানে ওই ইন্ডাস্ট্রির ব্যাপার সম্পর্কে আমার আইডিয়া চলে আসছিল, এফএমসির সময় আইডিয়া চলে আসছিল। আমি যখন টেলকোতে কাজ করেছি, আমার ওই সম্পর্কে আইডিয়া চলে আসছিল। এখন আমি টেকনিক্যাল বেস ফার্মে কাজ করতেছি, এখন আইডিয়া চলে আসছে। সো আমার ডোমেন নলেজ যখন চলে আসছে, আমি দেখলাম যে আমার আসলে এগুলো নিয়ে প্রচুর ডেটা আসতেছে। সো ডেটা অ্যানালাইসিস করা আমার জন্য ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। সো আস্তে আস্তে এই জন্য আমি নিজেকে কি করলাম, শিফট করলাম এই ডেটার দিকে। তো এখন আলহামদুলিল্লাহ কাজ করছি। সো এন্ড অফ দ্য ডে কথা হচ্ছে একটাই, যে আপনি আমাদের আসলে কখনই এআই ডেভেলপ করা লাগবে না। এটা হচ্ছে প্রথম কথা। ধরে নেন এআই যারা ডেভেলপ করার তারা করতেছে, যদি আপনি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড হন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এজ আমরা লেইম্যান আমাদের কখনো এআই ডেভেলপ করা লাগবে না। আমাদের যেটা করতে হবে, এআইটাকে ইউজ করতে হবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমার এর কথা বুঝতে হবে, ওর ভাষাটা আমার বুঝতে হবে, যাতে করে ও আমার ভাষা বুঝতে পারে, আমি ওর ভাষা বুঝতে পারি। আমাকে খুব সুন্দর করে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে হবে, আমাকে জিমিনি ইউজ করা শিখতে হবে, আমাকে ডালি ইউজ করা শিখতে হবে, আমাকে এই যে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, বা আমার এই যে ডেটা ক্যালকুলেশন, প্রেজেন্টেশন, এই জিনিসগুলো শিখতে হবে। এখন এগুলো শেখার জন্য আপনি কিন্তু ওকে বলতে, এক্সাম্পল আপনার একটা চার্ট দরকার, এখন আপনি যদি নাই জানেন যে পাই চার্ট কি জিনিস, কোথায় পাই চার্ট ইউজ করবো, কোনটা কোথায় চার্ট ইউজ করব, আপনি যদি নাই জানেন যে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট ওকে কপি করে চ্যাট জিপিটি কে দিলেন, এআই কে দিলেন, ও আপনাকে একটা আউটপুট দিলে, এখন আউটপুটের ভাষা আপনি বুঝতেছেন না, বিকজ আপনার মধ্যে বেসিক লেভেলটা নাই, কমিউনিকেশনটা নাই। তো ব্যাপারটা এরকম হচ্ছে যে যখন দেখবেন দুইটা লেভেলের মানুষ থাকে, একটা যেমন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ডিফারেন্ট, ধরেন একটা লোক নতুন আসলে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, একটা টেকনিশিয়ানের, তো এখন ড্রিল মেশিন কি জিনিস সে চিনে না, এক্সাম্পল। তো টেকনিশিয়ান বলতেছে তুমি ড্রিল মেশিন দাও, এখন ইঞ্জিনিয়ার বলছে ড্রিল মেশিন দাও, টেকনিশিয়ান ফ্লোরে দাঁড়িয়ে খুঁজতেছে, স্যার কোনটা, এটা না স্যার এটা এটা। তো এখন বলতে আরে না, ওই যে ওইটা দেখো, এরকম লম্বা একটা হ্যান্ডেল আছে, ওই যে কারেন্টের তালা, ওইটা ওইটা, এইভাবে করে কিন্তু কমিশন করা লাগতেছে। তো এটা হচ্ছে বেসিক লেভেল। তো 1 সপ্তাহ 2 মাস পর পর কি করলো, তাকে ট্রেন আপ করানোর পর সে কিন্তু টুলস এর নাম বললেই চট করে নিয়ে আসতে পারতেছে। তার মানে কি হচ্ছে, ইঞ্জিনিয়ার কাজ করতেছে, ইঞ্জিনিয়ার শুধু টুলস এর নাম বলতেছে আর সে চট করে নিয়ে আসতেছে। এখন কিন্তু ইঞ্জিনিয়ার ওই টেকনিশিয়ানের মধ্যে ওই ভার্বাল কমিউনিকেশন, মানে কি বলে, মাউথ অফ ওয়ার্ড কমিউনিকেশন, স্যার এইটা না ওইটা, এই ধরনের কোনো কমিউনিকেশন হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়
আমরা চ্যাট জিপিটি বা এআই প্রপার ইউজ করতে পারি না, মানে হচ্ছে এটাই যে ও আমাকে যে রেজাল্ট বললো আমি এটা মানে বুঝি না, ও আমাকে বলছে ড্রিল মেশিন, আমি বুঝতেছি না ড্রিল মেশিনটা কি, ওকে বলছে প্লায়ার মানে কাটার, আমি বুঝতেছি না কাটার জিনিসটা কি। সো এই যে বুঝার জন্য এতক্ষণ যে জিনিসটা বললাম, এই যে বেসিক লেভেলের ডিসক্রিপটিভ মানে স্ট্যাটিস্টিক্স, ডেটা ক্লিনিং প্রসেস, ডেটা ভিজুয়ালাইজেশন গাইডলাইন, কি কি টুলস ইউজ করবো, এই যে বেসিক লেভেলের জিনিসগুলো, এগুলা টুলস নাম জানা, এরপরে এগুলাকে প্রপারলি এআই এর মাধ্যমে কমেন্ট করে করে ও আমার কাজগুলো ওকে দিয়ে করে নেওয়া, ও আমার যাতে করে আমি এআই ইউজ করে আমার কাজের ড্রাফটটা ওদেরকে দিয়ে করাইতে পারি, এবং দেন যেটা করবো আমার এক্সপার্টিস দিয়ে আমি ডিসিশন মেক করবো। এটা হচ্ছে যে এন্ড অফ দ্য মোরাল স্টোরি। তো এটা করার জন্য এই জিনিসগুলো জানা প্রিরিকুইজিট। সো আপনি যেই ব্যাকগ্রাউন্ড বিলং করেন না কেন, আপনাকে এই জিনিসগুলো জানতেই হবে। সো এটাই ছিল আজকে আমার সেশনে আসলে মূল বিষয়। তো থ্যাংক ইউ স্যার আপনাকে, থ্যাংক ইউ এগেইন সাকিব ভাই আপনাকে। তো সাকিব আপনি এখন বলতে পারেন। নাজিম ভাই থ্যাংক ইউ স্যার, আমরা উই আর রানিং আউট অফ টাইম, আপনি যদি একটু সংক্ষেপে মানে আমরা কিভাবে আপনাদের সাথে আপনাদের একাডেমি প্লাস আপনাদের কোর্স সম্পর্কে একটু জানতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তাহলে আমার কিছু স্লাইড, অল্প কিছু স্লাইড, জাস্ট 4-5টা স্লাইড আমি একটু শর্টকাটে আমাদের বিষয়টা সম্পর্কে যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমি ফার্স্ট অফ অল আমি নাজমুস সাকিব, আমি হচ্ছে গ্রেট বাংকার একাডেমি, মূলত এটা শর্ট ফর্মে একাডেমি হিসেবে সবাই চিনে, আমি এটা কো ফাউন্ডার, এবং আমি বিএসসি করেছি রুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ, এবং সেখান থেকে আমি মাস্টার্স করি ইউএসএ তে অলসো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ, এবং তারপর আমি সেকেন্ড মাস্টার্স করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স। তো আমি দীর্ঘদিন ধরে হচ্ছে এই ডেটা সায়েন্সের বিভিন্ন কোর্স করাচ্ছি। ইনফ্যাক্ট আমি আসলে একটা কথা সবসময় বলি, এবং আমার আই ফিল ভেরি প্রাউড টু টেলস দ্যাট, যে আমাদের বাংলাদেশে বলতে গেলে আমি হচ্ছে প্রথম পার্সন যে কিনা সেই কোভিড এর সময় 2020 সাল থেকে সর্বপ্রথম ডেটা সায়েন্সের এই এক্সেল, তারপর পাওয়ার বিআই অথবা স্ট্যাটিস্টিক্স, পাইথন, মেশিন লার্নিং এগুলোর কোর্স আমি নিয়ে আসছি। এবং প্রথম দিকে আসলে 2020 সাল 21 সালের কথা যদি বলি, ওই সময় স্টুডেন্ট খুবই কম ছিল। আলহামদুলিল্লাহ এই 3.5 বছরের জার্নিতে আমরা টিল নাও এখনো পর্যন্ত প্রায় 800 উপরে স্টুডেন্টদেরকে আমরা কোর্স করিয়েছি। সো আমরা মূলত শুরু করেছিলাম 2020 সালে, এবং সেটা আমাদের একটা ফেসবুক পেজ ছিল, গ্রেট বাংকার লার্নিং হাব। তারপর সেখান থেকে আমরা একাডেমি নামে শিফট করি। সো এখন পর্যন্ত আমরা প্রায় 800-এর মতো স্টুডেন্টকে আমরা কোর্স করিয়েছি, এবং আমাদের ব্যাচ কমপ্লিট হয়েছে প্রায় 60-এর কাছাকাছি। আমাদের এখান থেকে কোর্স করে জব পেয়েছে অ্যাপ্রক্সিমেটলি 40 জনের মতন, এবং কারেন্ট জবে এই মুহূর্তে যারা জব করছে রাইট নাও, এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা কোম্পানিতে জব করছে, তারা তাদের স্কিল ডেভেলপ করেছে বা আরো বেটার পজিশনে গিয়েছে, এরকম পার্সনের সংখ্যা প্রায় 150 করে, এবং আমাদের এখান থেকে ফ্রিল্যান্সিং করছে প্রায় 80 জনের মতো। তো আমাদের এই একাডেমিতে, এটা বেসিক্যালি একটা ইউএস বেসড কোম্পানি। আমরা হচ্ছে ইউএস এর সাথে বিভিন্ন আপনার আমাদের যে মেইন ওনার উনি ইউএস এ থাকেন, তো আমরা আসলে আমাদের যে মেইন অপারেশন এটা ইউএস থেকে আসলে আমরা এটাকে কন্ট্রোল করে থাকি বা কাজ করে থাকি। আমি নাজমুল সাকিব, আমি বাংলাদেশ থেকে মূলত অপারেশনের কাজটা দেখি। আমাদের এখানে আমরা 3 টাইপের কোর্স আমরা অফার করে থাকি, যার মধ্যে বুট ক্যাম্প। বুট ক্যাম্পটা হচ্ছে এটা প্রায় 4.5 থেকে 5 মাসের একটা লম্বা জার্নি, যেটা সাধারণত আমরা জব রেডি প্রোগ্রাম হিসেবে করে থাকি। কেন জব রেডি প্রোগ্রাম? বিকজ এই 4.5 থেকে 5 মাসের জার্নিতে আমরা এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যারহাউস, স্ট্যাটিস্টিক্স, পাইথন থেকে যা যা দরকার সেগুলো সবই আমরা কভার করি এই পুরো 4.5 থেকে 5 মাসের জার্নিতে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এখনকার সময়ে যেই ডিমান্ডেবল জব গুলো আছে, আমরা যেগুলো সাধারণত বিডি জবস বা লিঙ্কডইনে দেখে থাকি, এর মধ্যে 3টা জব হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল। ফার্স্ট অফ অল হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। এইটা মূলত যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের জন্য, স্পেশালি আজকে লাইভে যারা আছে আমি বলবো যে তাদের জন্য, যদি তারা ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চায়, তাদের এই স্পেসিফিক জবের দিকে তাদের ফোকাস করা উচিত, হুইচ ইজ বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। এছাড়া যারা নন বিজনেস সেক্টরে আছে তাদের জন্য ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট, বিগ ডেটা অ্যানালিস্ট। আর যারা কিনা বিভিন্ন ধরনের আপনার টেকনিক্যাল সেক্টরে, আইটি সেক্টরে কাজ করে, যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চায়, তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট। সো আমরা বলতে গেলে আমরা একাডেমি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। আরো অনেকে আছে আমাদের পরে, হয়তো কিছু কিছু প্ল্যাটফর্ম, 1-2টা প্ল্যাটফর্ম আমরা দেখি যে বুট ক্যাম্প অফার করে, বাট আমরা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে এই বুট ক্যাম্প নিয়ে আসি 2021 সালে শেষের দিকে, এবং আমরা হচ্ছে এই ক্যারিয়ার ট্র্যাক ধরে, মানে আমাদের হচ্ছে জাস্ট আমরা ওভারঅল সবকিছু একসাথে গুলিয়ে মানে ওইভাবে মিক্স আপ করে আসলে আমরা শিখাই না। আমরা মূলত যেটা শিখাই যে যার যেটা ক্যারিয়ারের দরকার, ধরেন একজন বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তার জন্য দরকার বিআই অ্যানালিস্ট। একজন ধরেন ম্যানুফ্যাকচারিং কাজ করছে, অথবা একজন ফর এক্সাম্পল এগ্রিকালচারে পড়াশোনা করছে, টেক্সটাইলে পড়াশোনা করছে, ইভেন একজন লয়ার,
হ্যাঁ, বা অন্য নন বিজনেস সেক্টর যারা আছে তাদের জন্য হচ্ছে স্পেসিফিক ক্যারিয়ার ট্র্যাক ডেটা অ্যানালিস্ট। আবার যারা কিনা আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছে, যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং অথবা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। সো আমরা আমাদের কোর্স মডিউলটা ওইভাবেই সেট করেছি যে যে ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন তার জন্য আমাদের এই কোর্সটা যেন ইফেক্টিভ হয় এবং সে পুরো জার্নিতে 4.5 থেকে 5 মাসের জার্নিতে পুরো জিনিসটা সবগুলো টপিক জন্য কভার করতে পারে। আরেক ধরনের কোর্স যেটা আমরা অফার করি, এটা আমরা ফ্রিকুয়েন্টলি করি না, মাঝে মধ্যে করি, 2 মাস বা 1.5 মাস 2 মাস অন্তর অন্তর, সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স। তো আমাদের এখানে প্রফেশনাল কোর্স গুলো কি কি? এক্সেল এর, এসকিউএল এর, স্ট্যাটিস্টিক্স এর, পাইথনের এবং মেশিন লার্নিং এর। এবং এই কোর্সগুলো প্রফেশনাল কোর্স কেন বলা হয়? কারণ এটা খুবই শর্ট টাইমের জন্য, 2 মাসের জন্য খুবই স্পেশালাইজড ভাবে তৈরি করা, এবং এই কোর্সগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো ফরচুনেটলি আমরা যে সময়টা এখন আজকে সেমিনার করছি, সরি ওয়েবিনার করছি, আজকে আসলে আমাদের এক্সেল এর এই নাজিম আপনাদের সাথে যে কথাগুলো বললেন, এই নাজিমের একটা ব্যাচ শুরু হচ্ছে এক্সেল এর, হুইচ ইজ এক্সেল অ্যানালিটিক্স ফর প্রফেশনালস। এটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, এটা একটা 2 মাসের কোর্স। সো ইউজুয়ালি হচ্ছে এই প্রফেশনাল কোর্স গুলোর কোর্স ফি গুলো 3,000 থেকে 3,500 বা 4,000 টাকা হয়ে থাকে। তবে আমরা সবসময় যে জিনিসটা বলি, আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট, তারা যদি আমাদের তাদের আইডি কার্ড যদি আমাদেরকে ইমেল করে, তাহলে সেক্ষেত্রে আমরা 30, 40, 50% পর্যন্ত ছাড় দিই। আর লাস্টলি যেটা হচ্ছে রেকর্ডেড কোর্স। আমাদের কিছু রেকর্ডেড কোর্স আছে যেগুলো আমাদের এই বুট ক্যাম্পেরই অংশ। তো যারা হচ্ছে কম সময়ে নিজে সেলফ স্টাডি করে শিখতে চায় যে আচ্ছা আমি লাইভ কোর্সে সময় দিতে পারছি না, অথবা 2 মাস বা 3 মাস, অথবা এই বুট ক্যাম্প 4.5 মাসে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, আমি হয়তো ট্রাভেল করি, আমি হয়তো দেশের বাইরে থাকি, আমার জন্য শর্ট কোর্স অথবা রেকর্ড কোর্স আমার দরকার, সেক্ষেত্রে আমরা পাইথন, এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ট্যাবলিউ, বিগ ডেটা, এগুলো শর্ট রেকর্ডেড কোর্স গুলো আমরা সেল করি। তো এই হচ্ছে আমাদের কোর্সের প্যাটার্ন। আমরা 2020 সাল থেকে যদি আমাদের টোটাল জার্নিটা বলি, এখন পর্যন্ত আমরা বুট ক্যাম্প কমপ্লিট করেছি প্রায় 25টার উপরে, আমরা প্রফেশনাল কোর্স গুলো কমপ্লিট করেছি প্রায় 35টার উপরে, আমাদের 10টা রেকর্ডেড কোর্স রয়েছে, এবং আমরা বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসও দিয়ে থাকি। যেটা এরকম যে কেউ একজন হয়তো ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছে, সে কোন দিকে যাবে, তার ক্যারিয়ার রোড ম্যাপটা কিরকম হওয়া উচিত, সে কোন কোন বিষয়গুলোর উপর জোর দিবে, কি কি স্কিল তার সাথে থেকে শুরু করা উচিত, এই বিষয়ে কনসালটেন্সি গুলো আমরা দিয়ে থাকি। তো এটা হচ্ছে মূলত এই 4টা পার্টে ভাগ করি আমরা আমাদের একাডেমির টোটাল অপারেশনকে। এছাড়া আমাদের মূল ফিচার গুলো যদি বলি, আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ মেন্টরস রয়েছে। তো এই কথাটা অর্থাৎ হচ্ছে মানে হচ্ছে এরকম যে আপনি অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো দেখবেন যে 1জন বা 2জন নিয়ে হচ্ছে সবগুলো কোর্স সবগুলো পার্ট করাচ্ছে। এমন হতে পারে যে হয়তো কেউ একজন স্কিলে দুর্বল, কিন্তু তাকে দিয়ে হচ্ছে স্কিলের ক্লাস করাচ্ছে, অথবা কেউ একজন এক্সেলে দুর্বল, তাকে এক্সেলের দিয়ে জোর করে ক্লাস নেওয়া হচ্ছে, বা কেউ হয়তো 6 মাস 1 বছর ধরে মেশিন লার্নিং এর কিছু কোড হয়তো প্র্যাকটিস করেছে, তাকে দিয়ে মেশিন লার্নিং এর কোর্স করাচ্ছে। তো আমরা এই জিনিসটা করি না। আমরা কি করি, আমাদের এখানে মেন্টরস প্রায় 10 জনের মতন, যেখানে 7 জন রেগুলার মেন্টর, 3 জন গেস্ট মেন্টর। আমি একটু পরে তাদের ব্যাপারে একটু বলবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোয়ালিটি মেন্টরিং করি, আমরা যা পড়াই সবকিছু ইন ডিটেলসে শেখাই। তো এখানে আমাদের শেখানোর ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা যে কমেন্টে দেখলাম যে ইউটিউব লিঙ্কের কথা বলছেন, ইউটিউবে আসলে কি সমস্যা সেটা নাজিম অলরেডি বলছে। এছাড়া অন্যান্য আরো প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কম্পেয়ার করি বা আমরা কেন ভালো, এইটাকে যদি আমরা জাস্টিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে আপনি চাইলে যদি এক্সেল শিখতে চান বা এসকিউএল বা মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স এরকম যদি খুব ইনডেপথ লেভেলে শিখতে চান, অন্য প্ল্যাটফর্মে হয়তো সেটা হয়তো 1টা বা 2টা ক্লাসে করাই দিবে। মানে স্ট্যাটিস্টিক্স ধরেন আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স 2টা ক্লাসে শেষ, বা এক্সেল কয়েকটা কোড দেখাবে, সরি কয়েকটা ফাংশন দেখাবে, কয়েকটা টুলস দেখাবে, 2টা ক্লাসে শেষ। মেশিন লার্নিং এর জন্য রিগ্রেশন 1টা 2টা ক্লাস শেষ। এইভাবে একটা মিক্সচার করে হচ্ছে আপনাকে হয়তো 3-4 মাসে একটা কোর্স প্ল্যান দেখাবে। বাট আমরা যেটা করি, আমরা প্রত্যেকটা স্পেসিফিক টপিকের জন্য মিনিমাম 7 থেকে 8টা ক্লাস রাখি। যেমন এখানে নাজিম আছে, নাজিম এক্সেল এর ক্লাস নেয় 8টা। আমাদের বুট ক্যাম্পের কথা যদি বলি, আমাদের বুট ক্যাম্পে নাজিম এক্সেল এর 8টা ক্লাস নিচ্ছে, পাওয়ার বিআই 6টা ক্লাস নিচ্ছে, প্রতীক আছে আরেকজন মেন্টর, সে নিচ্ছে আপনার এসকিউএল এর 7টা ক্লাস, আর ডেটা ওয়্যার হাউসে 6টা ক্লাস। সো আমি অন্যান্য মেন্টরদের কথাও কেন এখানে বললাম, এটা এই কারণে বললাম যে যেই পার্টে এক্সপার্ট, আমরা শুধুমাত্র তাদেরকে সেই পার্টি কোর্সটা করাই। যেহেতু আমাদের বুট ক্যাম্পটা 4 জন বা 5 জন মেন্টর নিয়ে করানো হয়, সো যে যেই পার্টে এক্সপার্ট আমরা তাকে সেই পার্টটা করাই। 3 নাম্বারটা হচ্ছে জব প্লেসমেন্ট। আমরা আলহামদুলিল্লাহ গত প্রায় 3 বছর 3.5 বছরের আমাদের এই জার্নিতে অনেকেই বিভিন্ন জায়গায় জব পেয়েছে, এখনো হচ্ছে তারা ইন্টার্নশিপ করছে অথবা জব করছে, অথবা রানিং জব থেকে একটা ভালো জায়গা সুইচ করেছে। আর এছাড়া আমরা হায়ার স্টাডি সাপোর্টও দিয়ে থাকি। আমাদের এখান থেকে কোর্স করার পরে বাইরেও তারা মাস্টার্সে বিজনেস অ্যানালিটিক্স এর মাস্টার্স করছে, অথবা স্ট্যাটিস্টিক্স পিএইচডি করতে গেছে, এরকম কিছু স্টুডেন্টও আছে, 10-12 জনের মতো স্টুডেন্ট আছে। সো
এগুলো হচ্ছে মোটামুটি আমাদের কিছু ফিচার এবং সাকসেসের কথা। এটা হচ্ছে আমাদের একাডেমি স্টুডেন্ট, প্রতি বছরই ধীরে ধীরে স্টুডেন্ট বাড়ছে। সো প্রথম দিকে আমরা শুরু করেছিলাম যখন 45 জন, 100 জন, 150 জন। গত বছরের কথা যদি বলি 2023 সাল 230 জন স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছে। এই হচ্ছে আমাদের মেন্টর, আমি একটু শর্ট করে যাব। তো এরা হচ্ছে আমাদের রেগুলার মেন্টর, যেখানে প্রথমে নাজিমের ছবি দেখতে পাচ্ছেন, তার পাশেই হচ্ছে মাহবুব। মাহবুব হচ্ছে এখন বর্তমানে একটা নিউ ইয়র্ক বেসড কোম্পানি ওমরানতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। আর নাজিম তো অলরেডি হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স আছেন। তার পাশে হচ্ছে প্রতীক। প্রতীক হচ্ছে উপায় ফিনটেক ব্যাংক, আপনারা সবাই জানেন উপায়। উপায়তে সে বিজনেস স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে। তার পাশে আমি। তার নিচ থেকে যদি আমি বলি, বাম পাশ থেকে মিজানুর রহমান, উনি হচ্ছেন প্রায় ওনার 13 বছর এক্সপিরিয়েন্স শুধুমাত্র এসকিউএল এর উপরে, এসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্টের উপরে। মাঝখানে যিনি আছেন ফাহিম। ফাহিম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এবং যারা কিনা হায়ার স্টাডি নিয়ে পড়াশোনা করতে চায় বা রিসার্চে কাজ করতে চায়, আমি বলবো ফাহিমের সাথে যোগাযোগ করতে। ফাহিম ইজ দ্য বেস্ট পারসন। তার পাশে যিনি আছেন একদম ডান দিকের কর্নারে, হাসান সাকি। উনি হচ্ছেন ওয়ালটন গ্রুপে এখন R&D ডিপার্টমেন্টে সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে আছেন এবং ওনার এক্সপার্টাইজ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের উপর। সো দ্য থিং ইজ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের একাডেমির প্রত্যেক ইচ এন্ড এভরি মেন্টর ইজ হাইলি কোয়ালিফাইড এবং প্রত্যেকের আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স 5-6 বছর তো হবে মিনিমাম। এছাড়া তারা আমাদের এখানে আমাদের এই প্ল্যাটফর্মে প্রায় 2 বছর 2.5 বছর ধরে ক্লাস নিচ্ছেন। সো আমাদের এখানে, এবং আরেকটা মজার কথা কি স্যার, আমি আপনাকে একটু বলি যে আপনাদের ডিআইইউ থেকে আমি কয়েকদিন আগে চেক করলাম যে আমাদের যে স্টুডেন্ট ডেটাবেস আছে সেখান থেকে আমি চেক করলাম প্রায় 30 জন স্টুডেন্ট শুধুমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে কোর্স করেছে। 30 জন স্টুডেন্ট গত প্রায় 3 বছরে। আর অন্যান্য ইউনিভার্সিটি তো আছে। 800 জনের মধ্যে 30 জন শুধুমাত্র ডিআইইউ থেকে আসছে। এছাড়া মানে আমারই পরিচিত আছে বা আমি আমাদের স্টুডেন্ট আছে যাদেরকে আমি পার্সোনালি চিনি, যেমন তাহমিনা আক্তার দৃষ্টি এই মুহূর্তে লাইভে আছে, কমেন্টও করেছে। সে কিন্তু আমাদের এই যে গত বছরের বুট ক্যাম্পের স্টুডেন্ট। এছাড়া আরো আছে আমাদের ইউএস এর অ্যাডভাইজার। এখন অ্যাডভাইজার কেন দরকার সেটা হচ্ছে কি, যে আমাদের যে কোর্স মডিউল, এটা আমরা সবসময় বলি যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ওয়াই? বিকজ বাইরের দেশের যে সকল জব সেক্টর গুলো আছে, স্পেশালি এই ডেটা সায়েন্সের জব সেক্টরে যারা কাজ করছে, তারা মানে ওখানকার জবের অপরচুনিটি কিরকম, ওখানে আসলে কি কি ধরনের স্কিল দরকার হয় এবং কিভাবে আসলে তারা মানে তাদের ক্যারিয়ারে আগাবে, এই ব্যাপারে গাইডলাইন এবং সাপোর্টের জন্য হচ্ছে আমাদের ইউএস অ্যাডভাইজার আছেন। এর মধ্যে প্রথমে যিনি দেখতে পাচ্ছেন বাম পাশে সাদা পাঞ্জাবি পরা, নাহিদ হাসান, উনি হচ্ছেন টেক্সাস এএনএম থেকে, এএনএম এর এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স থেকে পিএইচডি করেছে ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস থেকে। আর পাশে হচ্ছে ফয়সাল রিয়াদ ভাই, উনি আমাদের মেইন ফাউন্ডার। এছাড়া আরো কয়েকজন অ্যাডভাইজার আছেন যারা কিনা ইউনিভার্সিটি প্রফেসর বা গত বছর আমাদের সাথে ছিলেন, নাইকিতে জব করেন একজন সিনিয়র আপু, উনি আমাদের অ্যাডভাইজার ছিলেন। সো আমরা করি কি, আমাদের যে কোর্স মডিউল সেগুলো তাদের কাছে পাঠাই, তারা সেটা চেক করে দেখে কোন কোন স্কিল গুলো, কোন কোন টপিক গুলো অ্যাড করা উচিত, কোনটা বাদ দেওয়া উচিত। ওনারা কনফার্মেশন দেওয়ার পরে দেন আমরা একটা কোর্স অফার করি। সো এটা আমরা শুধুমাত্র এখন না, প্রায় 3 বছর ধরে আমরা করে আসছি। সো এই জন্য আমরা বলি যে আমাদের কোর্স মডিউল এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা আর বাংলাদেশের আর কোনো প্ল্যাটফর্মে এই কাজটা করে না, আমরা এই কাজটা করি। তো এই জন্য আর কি একদম টু দা পয়েন্টে যতটুকু শেখা উচিত আমরা ততটুকু শেখাই। মানে 1 লাইন বেশিও শিখাই না, 1 লাইন কমও শিখাই না। যা যা দরকার, যতটুকু দরকার ততটুকু আমরা কভার করি। আমাদের একাডেমির সাথে এডুকেশন পার্টনারশিপ আছে রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, বুয়েট এবং ইনশাল্লাহ এই লিস্টে আলহামদুলিল্লাহ ডিআইইউ এখন অ্যাড হচ্ছে। আমরা চেষ্টা করবো যে সামনে আরো কিছু ওয়েবিনার এবং সেমিনার যদি নেওয়া যায়। আপনারা যারা এখানে আছেন স্যারের সাথে যদি কথা বলেন, আমরাও স্যারের সাথে কথা বলবো। স্যার যদি অনুমতি দেন তাহলে আমরা সামনে আপনাদের ক্যাম্পাসে সরাসরি আমি, নাজিম, ইভেন আমাদের অন্যান্য মেন্টরকে আমি সরাসরি নিয়ে আসবো। তারা আরো বিভিন্ন বিষয়ের উপর গাইডলাইন দিবেন। ইভেন প্রজেক্ট বেসড যে সেমিনার গুলো হয়ে থাকে আমরা দরকার হলে সেগুলো আপনাদের ক্যাম্পাসে এসে নিতে পারবো। জব প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে যে কিছু কোম্পানির নাম আছে সেগুলো জাস্ট কিছু লিমিটেড, আরো আছে, সবকিছু আসলে লিস্টে এখানে রাখতে পারছি না। আকিস গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, এখানে যা যা দেখতে পাচ্ছেন এইসব জায়গায় আমাদের স্টুডেন্টরা জব পেয়েছে, ইন্টার্নশিপ করছে, অথবা আমাদের এখান থেকে এই সকল কোম্পানিগুলোর সাথে আমাদের কোলাবোরেশন আছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে যারা জব করছে সব জায়গায় তারা ভালো জায়গায় চলে গেছে, আরো ডেভেলপ করেছে। আবার এখানেও যে নামগুলো দেখতে পাচ্ছেন সেখানে তারা জব পেয়েছে, নতুন ভাবে ইন্টার্নশিপও করছে। সো এই ছিল মোটামুটি একটা শর্ট ডেসক্রিপশন আমাদের সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের ব্যাপারে আপনারা একটা আইডিয়া পেয়েছেন, জেনারেল আইডিয়া। তারপরও আপনারা আমাদের পেজে রেগুলার ভিজিট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রায় 400-র উপর ভিডিও আছে।
বিভিন্ন টপিকের উপরে ফুল লেন্থ ভিডিও। ফুল লেন্থ কথা অর্থ হচ্ছে যে আমাদের যে ক্লাসগুলো হয় 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস, আমাদের এরকম কিছু ডেমো ক্লাস আছে 1.5 থেকে 2 ঘন্টার, আপনারা পুরো ক্লাসটা দেখতে পাবেন। এখানে প্রায় 400 উপর ভিডিওস আছে। এছাড়া আমাদের ওয়েবসাইটের এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। ওয়েবসাইটটা ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে, আমরা আশা করছি যে কুরবানি ঈদের পরে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে। এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তখন আমরা আরো ডিটেইলস ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো। So that's all from me. Thank you so much, DIU. Thank you, Shibli Shahriar sir, for giving us this opportunity to showcase our mentors, showcase our information and other things. এছাড়া আপনারা আমাদের এখান থেকে যারা স্টুডেন্টরা আছেন, তাদের জন্য আমি একটা এই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট অফার দিতে পারি। সেটা হচ্ছে, যদিও এটা আনঅফিশিয়াল, সেটা হয়তো আমাদের পেজ থেকে আমরা হয়তো আপনাদেরকে শিগগিরই জানাবো, কাল পরশুর মধ্যে। আপনাদের DIU থেকে সিএসসি বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট হোক, ইভেন এখানকার বিজনেস ডিপার্টমেন্ট হোক, তারা যদি আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদেরকে ইমেল করেন যে আমি DIU এর স্টুডেন্ট বা আমি শিবলি শাহরিয়ার স্যারের সাথে কাজ করতেছি বা ডিপার্টমেন্টে আছি, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে কোর্স ফি দেবো সেটা আমরা 30% 40% এর মতো আমরা লেস করতে পারি, লেস করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে সেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজমি সাকিব ভাই, থ্যাংক ইউ নাজিমুল ইসলাম নাজিম ভাই। তো আমরা মানে A to Z আমরা আজকে জানলাম এবং আমরা আরো ইনসাইটফুল নাজিম ভাইয়ের কাছ থেকে সেশন পেলাম AI সম্পর্কে, AI এর ব্যবহার এবং বিজনেসের প্রয়োগ নিয়ে। তো আশা করি আমরা শুধু এনরিচড হই নাই, আমার ছাত্রছাত্রীরা আপনাদের কাছ থেকে বেসিক যেটা গুরুত্বটা জানতে পেরেছে এবং ভবিষ্যতেও আপনাদের সাথে আমাদের পার্টনারশিপ বা কন্টিনিউশনটা থাকবে, যেটা আমরা চাচ্ছি। সো উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার। সো হোপ টু সি ইউ শর্টলি। তো আজকে এই পর্যন্ত বিদায় রাখছি নাজিম ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। সো আমরা